যখন শুনলো সবাই শাকিব খানের সাথে নাবিল আপু সিনেমা করছে, কিছু নেগেটিভ মন্তব্য ছিল, তো সেগুলোকে কি পুরো ওভারলুক করে যাচ্ছে নাকি একটু হলেও মন খারাপ হয় বা ভাবায়? না, আমার আমাকে না কোনো কিছুক্ষণ মন খারাপ করে না। সিনেমার পরে গিয়ে আমরা নাবিল আপুকে কি সিনেমা কিংবা ওটিটি কন্টেন্টে নিয়মিত দেখবো নাকি উপস্থাপনাও আবার আগের মতো ডিফারেন্ট টাইপের শো হলে আপনি করবেন? আমি তো যে কোনো কিছুর জন্য ওপেন। আমি জাস্ট বসে থাকি ভালো কোনো কিছুর জন্য। উপস্থাপনা করতেও আমার আপত্তি নেই। ফিল্ম হোক, ওটিটি হোক, কোনো কিছু না। বাট কনটেন্টটা ভালো হতে হবে। যেটাই করব সেটা যাতে শুনে আমার মনে হয় আমি করতে চাই। রাইট। কয়েকজন মানে খুব হাতে গোনা কিছু মানুষ তাদের কাজই হচ্ছে নেগেটিভিটি ছড়ানো, কিছু কিছু মন্তব্য করেছে। এই মন্তব্যগুলোকে কিভাবে দেখেছেন বা কিভাবে সেটাকে আসলে বিশ্লেষণ করতে যদি বলি আমি তাহলে কি বলবো? যেমন কি মন্তব্য করেছেন? যেমন মানে মন্তব্য এক্স্যাক্টলি বলা খুব কঠিন। যে সিনেমায় আসা মানে যখন শুনলো সবাই শাকিব খানের সাথে নাবিল আপু সিনেমা করছে, কিছু নেগেটিভ মন্তব্য ছিল, তো সেগুলোকে কি পুরো ওভারলুক করে যাচ্ছে নাকি একটু হলেও মন খারাপ হয় বা ভাবায়? না, আমার আমাকে না কোনো কিছুক্ষণ মন খারাপ করে না। সত্যি কথা, আমি খুবই সেদিনও আমাকে একজন বলছিল যে তুমি খুব ইনডিফারেন্ট হয়ে গেছো। আমি আসলে ইনডিফারেন্ট হয়ে গেছি। এটা আমার শেখা খুব জরুরি। কারণ হয়তো জীবনে অনেক মন খারাপ করেছি, এখন আর কিছুই মানে গায়ে লাগে না। কেউ আমার অনেক প্রশংসা করলেও আসলে আমি খুবই মানে আপ্লুত হয়েও যাই না, আবার কেউ আমাকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করলেও আমি খুব বেশি সেটা নিয়ে মন খারাপ করি না। আমি এই যে প্রসঙ্গে তুমি বললে, এটা নিয়ে আমার এক ফোঁটা আমি বিচলিত না। কারণ আমার কাছে মনে হয় কাজটা শুরুই হয়নি, কাজটা হোক, কাজটা ভালো হবে খারাপ হবে, আমি কিরকম পারফর্ম করবো আমি নিজেও জানি না এখনো, কারণ যেহেতু আমি এখনো শুটিং ফ্লোরে যাইনি এবং জানি না রিলিজ হলে সেটা আসলে তখন দর্শক ডিসাইড করবে, এবং তখন যদি দর্শক বলে আসলে ভালো লাগেনি তাহলে আমি সেটা নিব যে ভালো লাগেনি, আর যদি ভালো লাগে তো ভালো লাগলো। ইনশাআল্লাহ ডেফিনেটলি ভালো লাগবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু একদম সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটা খুব এমন মন খারাপের ঘটনা, যেটা সাদি মোহাম্মদ তিনি চলে গেলেন এবং না ফেরার দেশে, সেটা নিয়ে অনেক তারকা অনেকভাবে মন্তব্য করেছে। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতে বলি তাহলে কি বলবেন? এই বিষয়টা নিয়ে আমি কি বলবো, আমি তো প্রথমে যখন শুনেছি, আমি কেউ একজন স্বেচ্ছা মৃত্যু, কোন এক জার্নালিস্ট এই শব্দটা ব্যবহার করেছিল, তো আমি খুব মানে এটার অর্থটা আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি যে এটার অর্থটা কি। উনি কি অসুস্থ ছিলেন, এমন কিছু ছিল নাকি কি? পরে যখন শুনেছি আমি অফকোর্স এটা খুব খারাপ লাগার মতো। আমার মনে পড়ছিল আমার উপস্থাপনার একেবারে শুরুর দিকের কথা। আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল জীবনে একবার, অনেক আগে। সেটা যখন গানের শো গুলো করা হতো। গানের শো ঠিক না, আমি একটা কুইজ প্রোগ্রাম করতাম, জানার আছে বলার আছে, সেখানে উনি আমার অতিথি হয়ে এসেছিল। এটা ছোটদের অনুষ্ঠানই ছিল।